ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো পিএসসি মিসলেনিয়াসের কিন্তু পরীক্ষা আসন্ন, অর্থাৎ 15ই সেপ্টেম্বর 2024 পিএসসি মিসলেনিয়াস অনুষ্ঠিত হতে চলেছে, তোমরা জানো। বাকি কিন্তু মাত্র 15 দিন, এবং এই 15 দিনে কিভাবে পড়লে বা কি পড়লে কি করলে আমরা পাস করতে পারি, তো সেই সম্পূর্ণ স্ট্র্যাটেজি নিয়ে আজকের ভিডিওটি। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, এবং লাস্টে ভিডিওর শেষে কিন্তু লাস্ট মিনিট টিপস ব্রহ্মাস্ত্রের মতো তোমাদের কাজ করবে, ঠিক আছে? সবার প্রথমে আমরা চলে আসি, একটু সিলেকশন প্রসেসটা দেখে নিই, সবার জানা দরকার এটা। তো আমরা ক্লার্কশিপ পরীক্ষাটা দেখবো না, মিসলেনিয়াসটাই শুধুমাত্র দেখবো এখন। পাখির চোখ মিসলেনিয়াস, প্রিলিমিনারি মিসলেনিয়াসের ক্ষেত্রে থাকছে, এরপর থাকছে মেইনস এক্সাম, তারপর থাকছে পার্সোনালিটি টেস্ট। তো এই তিনটে পরীক্ষার মাধ্যমে কিন্তু পিএসসি মিসলেনিয়াসের সিলেকশন হয়ে থাকে। ওকে, তো এক্সাম প্যাটার্নটা যদি একটুখানি দেখি, পিএসসি মিসলেনিয়াসের যে প্রিলিমিনারি টেস্ট হয় বা পিটিটা তুমি ধরে রাখতে পারো, সেই মিসলেনিয়াসের ক্ষেত্রে এখানে সিলেবাসের মধ্যে ম্যাথ থাকছে হচ্ছে 25 নম্বরের, এবং জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে 75টা। 25টা কোয়েশ্চেন থাকে এখানে, এবং এখানে হচ্ছে 75টা কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? অর্থাৎ 100টা কোয়েশ্চেনের জন্য 200 মার্কস। অঙ্কের ক্ষেত্রে 50 মার্কস, এবং আমাদের জিএ বা জেনারেল অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে কিন্তু 150 মার্কসের অ্যান্সার আমাদের করতে হবে, ঠিক আছে? তো এখানে আমাদের যেটা দেখতে হবে, আমাদের সিলেবাসটা কি কি থাকছে, ঠিক আছে? মিসলেনিয়াসের ক্ষেত্রে মেইনসের ক্ষেত্রে যদি চলে যায়, মেইনসের ক্ষেত্রে ইংরেজি থাকে 150 নম্বরে। আগেরটা আমি পিটি বললাম, প্রিলিমিনারিটা। যেই প্রিলিমিনারিটা কিন্তু 15 তারিখে ডেট পড়ে গেছে, মেইনসের ডেট আমাদের ওই পরীক্ষার পরে মেইনসের ডেট আসে। ওকে, ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষাটা দিচ্ছ, বাংলা হোক নেপালি হোক, বিভিন্ন চয়েস করা থাকে, তার ল্যাঙ্গুয়েজ থাকে 150। জিএ এবং অ্যারিথমেটিক থাকে 150 নম্বরে। পার্সোনালিটি টেস্ট হবে তারপরে গিয়ে 100 নম্বর, অর্থাৎ মেইনস টোটাল 450 নম্বরে তুমি বলতে পারো, ঠিক আছে? এই 150, 300, 450 এবং এই 100 আলাদা রকম ভাবে পার্সোনালিটি টেস্টের মধ্যে থাকবে, ঠিক আছে? এরপর দেখো আমাদের সিলেবাস কি কি থাকছে। এই সিলেবাস নিয়ে, ঠিক আছে, এই সিলেবাস নিয়ে ডিটেলস ভিডিও আমি কিন্তু 2 থেকে 2.5 মাস আগে, ঠিক আছে, 2 মাস আগে আমি ডিটেলস এই সিলেবাসের উপর ভিডিও তোমাদের করে দিয়েছিলাম। ম্যাথামেটিক্স এর সিলেবাস কি থাকছে, তোমাদের সায়েন্সের সিলেবাস কি থাকছে, সায়েন্স বলতে টোটাল জেনারেল অ্যাওয়ারনেস, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স এর টোটাল সিলেবাস কি থাকছে, সমস্তটা নিয়ে আমি কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এবং পিন কমেন্টের মধ্যে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে এই ভিডিওটাকে চেক করে নিতে পারো, ঠিক আছে? এখানে ডিটেলসে বলা থাকলো। তো আমি আর এইগুলো মানে সিলেবাসটা নিয়ে আলোচনা এখন করছি না, আমরা সরাসরি চলে আসবো স্ট্র্যাটেজিতে। যাদের দরকার হচ্ছে তারা কিন্তু ভিডিও পজ করে স্ক্রিনশট মেরে নিতে পারো, ঠিক আছে? দেখো জেনারেল স্টাডিজ এর সিলেবাস রয়েছে, এরপর স্ট্র্যাটেজিকে কি কি টপিক একদম ধরে ধরে টপিক গুলো বলা ছিল, যে কোন কোন টপিক পড়লে এর মধ্যে থেকেই সম্পূর্ণ কোয়েশ্চেন গুলো চলে আসবে, ঠিক আছে? সবটা বলে দেওয়া ছিল, তোমরা কিন্তু স্ক্রিনশট মেরে নিতে হবে। এবার আজকের মূল যে বিষয়টা, 15 দিনের স্ট্র্যাটেজি। 15 দিনের মধ্যে দেখো 1 তারিখ চলে গেছে, তার মানে আমাদের আছে বাকি 14 দিন, তাই না? এই 14 দিনের মধ্যে কি কি পদ্ধতি অবলম্বন করলে আমাদের নাম্বার ইনক্রিজ হবে সেটা আমাদের ভাবতে হবে, বা সিলেকশন প্রসিডিওরে আমরা যেতে পারবো সেটাতে আমাদের ভাবতে হবে, ঠিক আছে? সবার প্রথম দেখে নাও যে জিনিসটা আমি বলবো, রিভাইজ বেসিক কনসেপ্ট। এটা সব থেকে গুরুত্বপূর্ণ, এবং 4টে টপিকের কথা বলবো, 1টা 2টো এবং আরো 3 এবং 4 যেটা আছে সেটা আরো গুরুত্বপূর্ণ, সেটা আমি বলছি লাস্টে। রিভাইজ প্রথম দেখো, প্রথম 5 দিন বা 4 দিনের মধ্যে যার যেরকম ক্যাপাসিটি আছে সে সেই দিনের মধ্যে, 5 দিনের বেশি গেলে লাগবে না, এখন থেকে 5 দিনের মধ্যে টোটাল ডিভিশন কমপ্লিট করে ফেল। কি ডিভিশন? যা যা তুমি পড়েছো সেই রিভিশন গুলো দিয়ে দাও। মোটেই নতুন জিনিসের দিকে এখন তাকাতে যেও না। নতুন জিনিস, হ্যাঁ, অনেকে ভাবে পরীক্ষার আগে আমরা নতুন নতুন জিনিস পড়বো, পরীক্ষায় গিয়ে করে ফেলবো, এটা কোনোদিনই সম্ভব না। এখন আর নতুন জিনিসের দিকে একদমই তাকাতে যেও না। যে জিনিসগুলো এতদিন ধরে পড়েছো, যে অঙ্কগুলো পড়েছো, যে চ্যাপ্টার গুলো ভালো পারো, তোমরা জানো এখানে কিন্তু অ্যারিথমেটিকের উপর বেশি জোর থাকে ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে, তো এই জায়গাগুলোকে ভালো করে ডিভিশন দিয়ে ফেলো, একদম কনসেপ্ট ওয়াইজ, টাইপ ওয়াইজ, যে যেভাবে পড়েছো ডিভিশন দিয়ে, সবার প্রথম কাজ, ঠিক আছে? সেকেন্ড, এই 5 দিনের মধ্যে মোটামুটি তোমার চলে গেল হচ্ছে
6-7 তারিখ অব্দি চলে গেল, বা 6 তারিখ অব্দি ধরো তোমার এখান থেকে চলে যাচ্ছে, ঠিক আছে? এই 6 দিনের মধ্যে কিচ্ছু না, শুধু কনসেপ্ট রিভিশন করো। সেকেন্ডে চলে আসো, মোটামুটি 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমি যেটা বলবো সে এই 6 দিন তুমি যেটা করবে সেটা হচ্ছে মক টেস্ট শুরু করে দাও। এবং মক টেস্ট কোথা থেকে পাওয়া যাবে? এখনো যারা কোনো মক টেস্টের কিছু বই কেননি, বাজারে যাও, প্রচুর মক টেস্টের বই আছে মিসলিনিয়াস সংক্রান্ত, যে কোনো বই তুলে নাও, দিয়ে সেখানে মক টেস্টের দেখো প্রিভিয়াস দুরকম থাকে বইগুলোর মধ্যে। এক হচ্ছে প্রিভিয়াস ইয়ার, সেকেন্ড হচ্ছে নির্দিষ্ট কিছু ওই 150টা কোয়েশ্চেনের সেট, মডেল সেট, এই দুরকম জিনিস পাওয়া যায়। তো প্রিভিয়াস ইয়ার গুলো আগে কমপ্লিট করে ফেলো, তার সঙ্গে সঙ্গে সেট প্র্যাকটিস করো। দেখো দিনে 2 থেকে 3টে সেট দিয়ে দেওয়া যায় পরীক্ষা, ঠিক আছে? 2 থেকে 3টে মক টেস্ট দিয়ে দেওয়া যায়। তো এই মক টেস্ট দেওয়া শুরু করো। এবং এর সঙ্গে সঙ্গে বলে রাখি, আমাদের চ্যানেলে রেগুলার 10 PM পিএসসি মিসলেনিয়াস স্পেশাল ম্যাথ প্র্যাকটিস সেট চলছে, ঠিক আছে? পিএসসি মিসলেনিয়াস স্পেশাল ম্যাথ প্র্যাকটিস সেট চলছে 1 ঘন্টা করে। তোমরা এইখানে জয়েন করে যেতে পারো, একদম ফুল একটা করে সেট, ফুল সেট রেগুলার প্র্যাকটিস হবে। এবং যে টাইপগুলো আমি করাচ্ছি সেই টাইপে কিন্তু সমস্ত পরীক্ষা টাইপগুলো কভার করে দেবো আমি এই 15 দিনের মধ্যে, ঠিক আছে? এবং তার সঙ্গে সঙ্গে 8 PM 7 PM রোজ রাত 7টা থেকে তোমাদের যেটা হচ্ছে সায়েন্স, এই মিসলেনিয়াস স্পেশাল সায়েন্সের ক্লাস চলছে, এটাতেও তোমরা জয়েন করতে পারো। সায়েন্সে দেখো যে 75টা কোয়েশ্চেন থাকে, তার মধ্যে কিন্তু প্রায় 25টাই সায়েন্স থাকে, প্রায় 25টা, আমি অ্যাকিউরেট 25টা বলছি না, প্রায় 25টা কিন্তু সায়েন্সের কোয়েশ্চেন থাকে এবং গুরুত্বপূর্ণ এই পোর্শনটা। তো এই ক্লাস দুটো আমি করিয়ে দিচ্ছি, এইগুলোতে তোমরা জয়েন হয়ে যাও, মিসলেনিয়াসের সমস্ত টাইপ একবার করে কভার হয়ে যাবে। ওকে, এই হয়ে গেল। এরপরে 3 এবং 4 আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে মক অ্যানালাইসিস, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই জিনিসটা, এটাই অনেকে করে না, যে কারণে পরীক্ষার সিলেকশন প্রসেস থেকে অনেকটা দূরে সরে যায়। মক অ্যানালাইজ এমন একটা বিষয় যেটা তোমাকে পরীক্ষার কাছাকাছি, মানে সিলেকশনের কাছাকাছি নিয়ে যাবে। কেমন ব্যাপার? তুমি একটা পরীক্ষা দিলে, ধরো তুমি সকালবেলা 7টায় উঠে, 1.5 ঘন্টা টাইম থাকে, 7টা থেকে 8:30 অব্দি পরীক্ষা দিতে, দিয়ে আর কোয়েশ্চেন মেলালে না, রেখে দিলে, তাহলে কিন্তু কোনো লাভ নেই, শুধু মক দিয়ে কোনো লাভ নেই। তোমাকে কি করতে হবে? এখান থেকে উঠে মক দেওয়ার পরে নিজে এইগুলো কিন্তু কেউ করে দেবে না, এই মক দেওয়ার পরে তুমি কোয়েশ্চেনটা নিয়ে বসো, অ্যান্সার শিটটা নিয়ে বসো, দেখো তোমার কতগুলো ঠিক হলো, নিজেকে অ্যানালাইজ করতে হবে। সবকটা আগে কতগুলো ঠিক হলো দেখো, তোমার কত নাম্বার আসছে দেখো। তোমার দেখা গেল তুমি এরকমটা করছো, তুমি মোটামুটি 100-র মধ্যে 75টা কোশ্চেন ঠিক করে বসে আছো, তুমি 20টা কোশ্চেন ভুল করে বসে আছো। তোমাকে কিন্তু এরকম পরীক্ষা দিলে হবে না। দেখো তোমার ঠিকের পরিমাণ অনেকটাই বেশি, এই 20টা ভুলের জন্য তুমি কিন্তু অনেকটা দূরে সরে যাচ্ছ। তাহলে তোমাকে কি করতে হবে? কোশ্চেন এলিমিনেশন শিখতে হবে, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কোশ্চেন এলিমিনেশন মানে কি? একটা কোয়েশ্চেন দেখে যখন কনফিউশন আছে, ধরো একটা অঙ্ক দেখে এই অঙ্কটা আমি ঠিকঠাক জানি না, আন্দাজে একটা কিছু করে দিয়ে চলে আসলাম, কখনোই করা যাবে না। কি বললাম বুঝতে পারলে? কখনোই এই জিনিসটা করা যাবে না। কোশ্চেন এলিমিনেশন শিখতে হবে, অর্থাৎ যে জিনিসটা তুমি ঠিক করে জানো না, যে জিকেটা ঠিক করে জানো না, সেই কোশ্চেন থেকে দূরে চলে আসো। হ্যাঁ, অবশ্যই তাই যে তুমি দেখা গেল 100টার মধ্যে 30টা কোশ্চেন পারছো, তাহলে তুমি সিলেকশন প্রসেসে চলে যেতে পারবে, এটা তো সত্যি না, হ্যাঁ কি না? তখন তোমাকে কি করতে হবে? তখন আন্দাজে মেরে আসতে হবে। সেটা আমি কোনোদিনই বলবো না। আমি বলছি যারা পড়াশোনা করেছো, ঠিকঠাক নাম্বার আসছে, 75 বা 70 আপ আসছে, ঠিক আছে, তারা কিন্তু কখনোই একটা কোশ্চেনে যাতে ভুল না হয় সেই চেষ্টাটা করতে হবে তাদেরকে, ঠিক আছে, সবসময়। ওকে, তো কোশ্চেন এলিমিনেশনটা এখন থেকে এই 15 দিন প্র্যাকটিস করো। যে কোশ্চেন গুলো পারছো না একদম ছেড়ে দাও। অনেকে কোশ্চেন সামনে থেকে ছাড়তে পারে না, এটা কিন্তু করুন, ঠিক আছে? কোশ্চেন ছাড়তে শিখো, ঠিক আছে? আর মক অ্যানালাইজ করো, দিনে যদি 3টে করে সেট দাও। অনেকের ক্ষেত্রে কি হয় বলো তো, আমি বললাম 6 থেকে 12 তারিখ পর্যন্ত, কেন বললাম? লাস্টে পড়তে ভালো লাগে না, কি পড়বো বুঝতে পারে না, তখন মক দাও। 6 থেকে 12 তারিখ অব্দি রেগুলার 3টে করে মক দাও, 6 দিন 318 থেকে 20টা মক হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে তার অ্যানালাইজ করো। তাহলে 20টা যদি মক দাও, 20টা ইন্টু 75, তুমি দেখো 20 ইন্টু 75টা জিকের কোশ্চেন, কতগুলো প্রশ্ন হয়ে যাচ্ছে? প্রায় 1500 কোশ্চেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? অঙ্কের ক্ষেত্রে 25টা করে কোশ্চেন, এরকম ভাবে 20টা সেট, তার মানে 500টা ম্যাথের কোশ্চেন হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলে আছে রেগুলার রাত্রেবেলা 30টা করে ম্যাথ, এবং হচ্ছে গিয়ে সায়েন্স আলাদা করে 25টা, এইগুলো করে ফেলতে পারছো। তাহলে এইগুলো করলে তোমার কিন্তু সিলেকশন একদম কাছাকাছি তোমরা চলে যেতে পারো, বা সিলেকশনে অংশগ্রহণ করতে পারো, ঠিক আছে? এতদিন যাই পড়ো না কেন, এই প্রসেসে এখন পড়ে নাও, তো সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাদের সঙ্গে জয়েন থাকো। রেগুলার যে লাইভ সিরিজ গুলো চলছে এখন ফুললি পিএসসি মিসলেনিয়াস এর উপর বেস করে
আমাদের কিন্তু পরীক্ষার আগের দিন পর্যন্ত অর্থাৎ 14 তারিখ অবধি চলবে, এবং 15 তারিখ পরীক্ষা দিয়ে আসার পরে কিন্তু অ্যানালাইজ আমি করে দেবো, সবাই মিলিয়ে নিতে পারো যে যে কোশ্চেন গুলো কার কার ঠিক হয়েছে কার কার ভুল হচ্ছে সম্পূর্ণটা আমি বলে দেবো। যারা এখন আমাদের টেলিগ্রামের সঙ্গে জয়েন হয়নি, নিচে দেখো টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, ওখান থেকে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব ভালো থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।